আজকে দুপুরবেলা ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। আমাদের পাশের পাড়ায় লেগে গেল আগুন। দুপুরবেলায় যেখানে সবাই ঘুমে ব্যস্ত সেখানে পুড়ে যাচ্ছে পুরো গ্রাম। যখন লেগেছে আগুন কি করব ভেবে পাচ্ছি না কেউ। আমরা তো সবাই গরমের কারণে আমতলায় বসে গল্প করছি। সেই সময় মসজিদের মাইক থেকে আওয়াজ ছুটে আসছে, গ্রামে লেগেছে আগুন, ছুটে আসো সবাই আগুন নিয়ন্ত্রণের কাজে। তখন কি আর করার, একদম দৌড়াদৌড়ি ছুটোছুটি করে যাওয়া আগুনের কাছে। আগুন নিয়ন্ত্রণের অনেক চেষ্টা, কিন্তু কি করব বলো। ছোট বালতি হাতে জল আগুনে ছিটিয়ে কোনো লাভ হচ্ছে না। অনেক জীব পুড়ে মরে যাচ্ছে, অনেক প্রাণী মরে যাচ্ছে চোখের সামনে, কিছুই করতে পারছি না। আমাদের 16 মাইলে একটাও ফায়ার ব্রিগেড নেই, কালিয়াচকও নেই, আছে মালদায়। আমরা ফোন করেছিলাম ফায়ার ব্রিগেডের কাছে, কিন্তু মালদার ডিস্টেন্স আমাদের গ্রাম থেকে অনেক দূরে। সেখান থেকে ফায়ার ব্রিগেডের রেস্কিউ টিম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে পুরো গ্রাম। সেখানে কে করবে রেস্কিউ? ছুটে গেল মানুষ, গ্রামের যত ছিল যুবক। তারপরে হাতে বালতি নিয়ে জল লাগলো ছেটাতে, দেখতেই পাচ্ছ তো কত আগুন লেগেছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ কিভাবে জ্বলে যাচ্ছে পুরো বাড়ি। শুধু একটা বাড়ি নয়, সে গ্রামে প্রায় 15টা প্লাস বাড়িতে লেগে গেছে আগুন। একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, আর একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, এভাবে ছড়িয়ে গেছে পুরো গ্রামে। এখন কি বলবো ভাই, কিছু বুঝতে পারছি না। অনেক চেষ্টার পরেও নিমছে না আগুন। মানুষজন হাজার চেষ্টা করে চলেছে, কিন্তু যদি বালতির জলে কাজ না হয় আগুনে, তাহলে আর কি করার। তবুও চেষ্টা হাল ছাড়া চলবে না। যেহেতু লেগেছে আগুন, ফায়ার ব্রিগেড অনেক দূরে, আসতে লাগবে অনেক সময়। তাই তো যত দূর পারবো করতে হবে নিয়ন্ত্রণ। তো এই নিয়ন্ত্রণ করার জন্যেই তখন মানুষ করছে অনেক ছোটাছুটি। আমাদের গ্রামে যে আগুন লেগেছে, তো আমাদের গ্রামটার আমি ঠিকানাটা বলে দিই। কালিয়াচক 3 নম্বর ব্লকের সাহাবান চক অঞ্চলের গোপালপুর গ্রাম। ঝনঝনিয়া মাদ্রাসার পাশের গ্রামে লেগেছে এই রকম আগুন। কি আর বলার, আর হাওয়া বইছে এত, কি বলবো, আগুন নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর ফায়ার ব্রিগেড তো নেই আমাদের আশেপাশে, কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যাবে। তো মাইকের অ্যালাউনে এসে গেছে সব যুবক। আর আমি ছেড়েছিলাম একটা লাইভ ভিডিও খানিকক্ষণের। সেই লাইভ ভিডিও দেখে অনেকে ছুটে আসে গ্রামে ছুটে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুনের যে তাপ এত, আর সূর্যের তাপ তো বুঝতেই পারছো 40 ডিগ্রি প্লাস, মোকাবিলা করা খুব কঠিন হয়ে যাচ্ছিল মানুষের কাছে। তবুও মানুষ হাল ছাড়েনি, নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করে গেছে আগুন নিভানোর। সেখানে অনেক অবলা জীব প্রাণ হারিয়ে দিয়েছে। কি বলবো, দুপুরের সময় অবলা জীবগুলো থাকবে কোথায়? তারাকে বাধা ছিল ঘরের মধ্যে। তাদের যদি বাধা না থাকতো তাহলে হয়তো তারা আজ মরতো না। ঘরের মধ্যে বাধা ছিল, লেগেছে পুরো ঘরে আগুন, মরে গেছে অনেক রকম জীব। মানুষ একটার পর একটা চেষ্টা করেই যাচ্ছে আগুন নেভানোর, কিন্তু আগুন কোনো মতেই নেভানো যাচ্ছে না, জ্বলেই উঠছে আগুন। কারণ হাওয়া বয়েই চলেছে সব মনেই। তো দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ ছুটাছুটি করে চলেছে। আর আমরা হচ্ছি গ্রাম্য মানুষ, চাষি এলাকার মানুষ। আর এখন ভুট্টার সিজন, সবাই ভুট্টা বিক্রি করে লকড়িগুলো রেখেছে মজুত করে রান্না বান্নার কাজের জন্য। কিন্তু এই লকড়িগুলোই পুড়ে ছাড়কার হয়ে গেছে, আর এখন আগুন লাগার কাল হয়ে দাঁড়িয়েছে ওই লকড়িগুলোই। তো ওই লকড়িগুলোতে লেগে লেগে চলে যাচ্ছে, আর হাওয়াতে উঠছে লকড়ির সাথে আগুন, আর চলে যাচ্ছে একদম অনেক অনেক দূরে। তাই তো লেগে গেছে পুরো গ্রামে আগুন। কি বলবো, চারদিক ধোঁয়া ধোঁয়া, একদম কুয়াশার মতো। মানুষ হতভম্ব হয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না কেউ। অনেক ছুটাছুটি,
অনেক বাচ্চাগুলোকে দেখছি ভয়ে কাতর হয়ে গেছে। আমি নিজেই তো আতঙ্ক হয়ে গেছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না, চোখে লাগছিল ধোঁয়ার সীসা, পড়ছিল জল। আর সেই অবস্থায় আমি একটু ক্যামেরা হাতে দৌড়াদৌড়ি করছি, কারণ যাতে মানুষকে বোঝাতে পারি এই দিনে কেমনভাবে সতর্ক হয়ে থাকতে হবে। সতর্ক যদি না থাকো তাহলে চলে যেতে পারে হাজার হাজার মানুষের প্রাণ। চলে গেছে, যেমন এখানে অনেক মানুষের বাড়ি জ্বলে যাচ্ছে ছটপট করে চোখের সামনে, অনেক জীব। তো অনেকেই বলবে এই দুঃখের সময় তুমি করছো কেন ভিডিও? দেখো, আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা। এই ঘটনা দেখে যদি কেউ সতর্ক হতে পারে তাহলে অনেক উপকৃত হবে মানুষজন। তাই তো মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে আমার ভিডিও করা। তো এই বাড়িটার ওপরেও লেগে গেছে আগুন। এইটা দেখতে পাচ্ছ পাকা বাড়ি, ভিতরে হয়তো ছিল কোনো লকড়ি কাঠি। আর এই পাশের যে ঘরটাতে আগুন লেগেছিল সেই ঘর থেকে হাওয়াতে উড়ে চলে গেছে, লকড়ির সাথে আগুন লেগে গেছে সেই বাড়িটাতে আগুন। তো অনেক চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করার। দেখতেই পাচ্ছ বালতিতে করে ওঠানো হচ্ছে জল। মানুষজন কি করবে দিশা পাচ্ছে না, যারা কাজ করছে করে যাচ্ছে। কেউ এত হতভম্ব হয়েছে আগুন দেখে, কেউ তো দেখেনি এই রকম ভয়াবহ আগুন। হয়তো লেগেছে একটা বাড়িতে, 2-4 জন গিয়ে নিয়ন্ত্রণ করে ফেলেছে আগুনকে। কিন্তু দেখো পুরো গ্রামে লেগে গেছে আগুন। যেই দিকেই দেখছি সেই দিকে শুধু ধোঁয়া আর আগুন, ধোঁয়া আর আগুন। আগুন নিয়ন্ত্রণের কোনো নাম কথাই নেই। আগুন নিয়ন্ত্রণ করা এতটা 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 কঠিন হয়ে গেছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো ফায়ার ব্রিগেডের লোকজন তো কোনো মতেই আসতে পারবে না, ওরা যতই চেষ্টা করুক, কারণ মালদা থেকে আমাদের এই গোপালপুরের ডিস্টেন্স অনেক বেশি। তো এই ডিস্টেন্সের মধ্যে আসতে গেলে তাদেরকে যথেষ্ট সময়ের প্রয়োজন। আর ওই সময়ের মধ্যেই কিন্তু জ্বলে ছারকার হয়ে যেতে পারে পুরো গ্রাম। ছারকার হয়ে যেতে পারে কি, ছারকার তো হয়েই গেছে। দেখতেই পাচ্ছ শুধু ধোঁয়া আর ধোঁয়া। জীবনে আমি এই রকম কোনো দিন দেখিনি। এই বাড়িটার মধ্যে লেগে আগুন একদম ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। তো এই বাড়িটার মধ্যে এখনও রয়েছে আগুন। তাই তো এই দেওয়ালটাকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলার চেষ্টা করা হচ্ছে, যাতে আগুনগুলো নিয়ন্ত্রণ করা যায়। হাজারো হাজারো রকম করে চেষ্টা করা হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে। তো দেখতেই পাচ্ছ দেওয়ালটাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে ভিতরের দিকে, যাতে একটু হলেও আগুনটা নিয়ন্ত্রণ করা যায়। তো দেখতেই পাচ্ছ মানুষ কত চেষ্টা করে চলেছে বাঁচানোর এই গ্রামটাকে। তো অবশেষে দেখতেই পাচ্ছ এইদিকে ওই যে রাস্তা ভেজানো ট্যাঙ্কগুলো থাকে না, ট্রেক্টরে করে টেনে নিয়ে বেড়া দিয়ে এই ট্যাঙ্কগুলো থেকে তখন জল নিয়ে আসা হয়েছে। তো এই ট্যাঙ্কগুলো থেকে আবার বালতিতে করে জল বার করছে মানুষ আর দিচ্ছে। যাই হোক, এই ট্যাঙ্কটাতে কিন্তু গ্রামটা খুব উপকৃত হয়েছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে ক্ষতি হয়েছে পুরো গ্রামটার, একদম তছনছ হয়ে গেছে গ্রামটা। অনেক অবলা জীব মরে গেছে। দেখতেই পাচ্ছ একটা লাইভ ভিডিও ছেড়েছিলাম, আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, মসজিদের মাইকে অ্যালাউন করা হয়েছিল। তারপরে তো সব মানুষ ছুটে এসছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ একটা গরুটা দেখতে পাচ্ছ, দেখে খুব মায়া হচ্ছে। সে কত কষ্ট করে ছটপট করে মরে গেছে গরুটা একদম পুড়ে ছারকার হয়ে গেছে। এরকম অনেক প্রাণী পুড়ে ছারকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ গরুটা দেখে কত কষ্ট করে তার জীবনটা কবজ হয়েছে গরুটার। এখানে দেখো একটা ছাগল কিভাবে পুড়েছে, আর একটা ছাগল দেখো, অনেকগুলো গরু ছাগল এইভাবে পুড়ে মরে গেছে এই আগুন।